আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি আবতিহাজ আসপেক্ট সিরিজের পক্ষ থেকে তোমাদের জন্য নিয়ে এসেছি আমাদের ক্যালকুলেটর হ্যাক সিরিজের আজকের পঞ্চম ক্লাস। এর আগে আমরা আমাদের ফার্স্ট ক্লাসে কি দেখছিলাম, কিভাবে আমরা আমাদের 991 সিডব্লিউ ক্যালকুলেটর দিয়ে সকল ধরনের ইকুয়েশন সলভ করতে পারি। এরপর আমরা ধারাবাহিকভাবে আমাদের ম্যাট্রিক্স চ্যাপ্টারটা, তারপর বহুপদী চ্যাপ্টার, দেন ত্রিকোণমিতি, এগুলো আমরা দেখছি। দেন আজকে আমরা যেটা নিয়ে আসছি সেটা হচ্ছে আমাদের কি ইনভার্স ত্রিকোণমিতি। আমরা জানি আমাদের ফার্স্ট পেপারের ত্রিকোণমিতি নিয়ে যেটা, সেটার অলরেডি সেটার ক্যালকুলেটর হ্যাক্স চলে গেছে, তোমরা সবাই আশা করি দেখছো, না দেখলে দেখে নিবা। আজকে হচ্ছে আমাদের সেকেন্ড পেপারের ত্রিকোণমিতি, যেটা হচ্ছে ইনভার্স ত্রিকোণমিতি। এটা আমি ত্রিকোণমিতি ক্লাসে আলোচনা করছিলাম যে আমাদের ত্রিকোণমিতি, ইনভার্স ত্রিকোণমিতি, এই যে চ্যাপ্টার গুলো আছে এগুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ প্রতিটা পরীক্ষায় আমাদের এইচএসসি বলি, অ্যাডমিশন বলি, সব জায়গায় এখান থেকে কোশ্চেন তো আসবেই। এবং এখান থেকে যে কোশ্চেন গুলো আসে সেগুলো কিন্তু বেশিরভাগই, অলমোস্ট আমি যদি বলি 90 থেকে 95% শুধুমাত্র ক্যালকুলেটর দিয়ে সলভ করে ফেলা যায়। তবে আমরা ত্রিকোণমিতিটা দেখছি, আজকে আমরা কথা না বাড়াই ইনভার্স ত্রিকোণমিতির যেই আমাদের কোশ্চেন গুলো আছে সেগুলো আমরা কিভাবে ক্যালকুলেটর দিয়ে শুধুমাত্র সলভ করে ফেলতে পারি সেগুলো দেখবো। তো ভাই শুরু করা যাক। আচ্ছা হ্যাঁ, ইনভার্স ত্রিকোণমিতির ক্ষেত্রে প্রথমে আমরা যে টাইপটা দেখবো সেটা হচ্ছে আমাদের রাশির মান নির্ণয়। আমরা এই জাতীয় আমাদের বিভিন্ন রাশি দেওয়া থাকে না, সেটা আমাদের এইচএসসির এমসিকিউ হোক, আবার এইচএসসির অনেক সময় সিকিউতেও আমাদের এই জাতীয় বিভিন্ন কয়েকটা রাশি এরকম যোগ আকারে থাকে। তখন হয়তো একটা থাকে না, সিকিউর ক্ষেত্রে যদি খ বা গতে আসে কয়েকটা এরকম রাশি থাকে ত্রিকোণমিতি মান নির্ণয় করতে বলে। আবার এমসিকিউতে এরকম একটা রাশি দিয়ে মান নির্ণয় করতে বলে, এবং এগুলো কিন্তু অ্যাডমিশনেরও খুবই একটা কি হট টপিক। তো এই জাতীয় মান নির্ণয় যেগুলোতে আমার কোনো ভাই চলক নাই, সেগুলো কিন্তু খুবই ইজি, খুবই সবচেয়ে সিম্পলেস্ট স্টেপ। সেটা কি করবো, জাস্ট ক্যালকুলেটর ইনপুট দিব, ও আমাকে মান দিয়ে দিবে, আমার কোনো ক্যালকুলেশন করার দরকার নাই। বাট ভাই আমরা থিওরিতে এগুলো কিভাবে করতাম, এগুলো আমরা ট্রায়াঙ্গেল মেথড দিয়ে করতাম, বাট এখন আমরা জাস্ট ক্যালকুলেটর ইনপুট দিব। আচ্ছা, তাহলে ভাই আমরা এই যে আমাদের এখানে ক্যালকুলেটরটা আছে, প্রথমে অন চেপে আমরা করে নিব, ক্যালকুলেটরটা অন করবো। দেন একটু খেয়াল রাখতে হবে যে আমাদের ক্যালকুলেটরের অ্যাঙ্গেল মোডটা কোথায় আছে। আমরা দেখতে পাচ্ছি এখানে ছোট করে আর লেখা, মানে রেডিয়ান মোডে। ওকে, দেন কি করব, এবার হচ্ছে জিনিসটা তুলবো যেটা দেওয়া আছে। এখন ভাই কট প্রথমেই আছে কট, বাট ভাই কি কট কি আমার ক্যালকুলেটর ইনপুট দেওয়া যায়? কট কিন্তু নাই, টেন এর বাটন আছে। আমরা জানি কি কট মানে কি, কট থেটা মানে 1/10 থেটা। তাহলে আমি ওইটাই করব, 1/10 থেটা। প্রথমে আমি 1/10, 10 এর ভিতর আমার অ্যাঙ্গেলটা কত? এই ভাইয়া সাইন ইনভার্স হাফ, এই পুরোটাই কিন্তু একটা অ্যাঙ্গেল, আমরা কিন্তু জানি রাইট। সাইন কস টেন এগুলোর ভিতর কি থাকে ভাইয়া? এগুলোর ভিতর থাকে আমার অ্যাঙ্গেলটা। তো ভাই এখানে কটের ভিতরেই পুরো জিনিসটা আছে, সাইন ইনভার্স হাফ, অর্থাৎ এই পুরাটাই কি অ্যাঙ্গেল। ওকে, এখন এই পুরো অ্যাঙ্গেলটা আমার এখানে কি হিসেবে ঢুকতেছে? রেডিয়ান এককে ঢুকবে, কারণ আমার এখানে রেডিয়ান দেওয়া। বাট যাই হোক, আমার এখানে যখন আমি ত্রিকোণমিতিক অনুপাতটার মান বের করবো, সেটা রেডিয়ানে বের করলেও যা আসবে, ডিগ্রিতে বের করলেও তা আসবে। তো আমি এখানে সাইন ইনভার্স হাফ বসাই দিই টেনের ভিতর, শিফট দিলাম, সাইনের উপর সাইন ইনভার্স, এরপর কি হাফ মানে 0.5, ব্র্যাকেট ক্লোজ করলাম। এবার ইকুয়াল টু চাপি। আচ্ছা ভাই, আমার কি কোথাও ভুল হয়েছে? আচ্ছা, আমার এখানে একটা ব্র্যাকেট আর একটা ব্র্যাকেট ক্লোজ করতে হবে, টেন এরটা ক্লোজ করলাম, ইকুয়াল টু দি কি আসছে? √3। ভাই আমার √3 কত নম্বরে? সি নম্বরে। তার মানে কি আমার আনসারটা কি? সি। অর্থাৎ আমি কি জাস্ট ক্যালকুলেটর ইনপুট দিয়ে বের করে ফেলছি। এরকম ভাই যদি আরো কয়েকটা একটু দেখি, তাহলে আমাদের পুরোপুরি জিনিসটা আয়ত্তে চলে আসবে এবং আমরা বুঝতে পারবো যে এই জাতীয় যদি কোশ্চেন আসে তাহলে অ্যাপ্রোচটা কি হবে। এবার ভাইয়া এটা কিন্তু খুবই একটা কি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, অনেক জায়গায় আসছে এবং এগুলো আমরা অহরহ দেখতে পাই। tan ইনভার্স 2/3 প্লাস cos ইনভার্স 2/√3 √13। এখানে ভাই আমরা যদি থিওরিতে করতাম, কি করতাম? cos ইনভার্স কি করতাম, আগে tan ইনভার্স নিতাম, দেন tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সূত্র দিতাম, তাহলে ওখান থেকে আমাদের একটা মান আসতো। এখন আমরা জাস্ট কি করবো, পুরোটা ক্যালকুলেটরে তুলবো। তাহলে এসি চেপে আবার শুরু করি। tan ইনভার্স কিন্তু আমার আছে, শিফটের উপর tan ইনভার্স কি আছে? 2/3, আমি ভগ্নাংশ নিলাম, উপরে 2 নিচে 3, ব্র্যাকেট ক্লোজ করবো। ব্র্যাকেট ক্লোজ করার পর আমার cos ইনভার্সও কিন্তু ক্যালকুলেটরে সরাসরি আছে, শিফট দিয়ে এই যে cos ইনভার্স কি দিব? 2/√13, ফ্র্যাকশন আনলাম, রুট চিহ্নটা কোথায়? এখানে √13 দিলাম, ব্র্যাকেট ক্লোজ করতে হবে, ব্র্যাকেট ক্লোজ না করলে সিনট্যাক্স এরর দেখাবে। তাহলে ব্র্যাকেট ক্লোজ করে ইকুয়াল টু চাপবো, ইকুয়াল টু চাপার কত আসছে? π/2। তার মানে ভাই আমার আনসার কোনটা? আনসার হচ্ছে সি নাম্বার। ভাই বুঝতে পারছি, এগুলো কিন্তু জাস্ট কি ক্যালকুলেটরে চাপতে যে সময়টা লাগে, তাই না? ক্যালকুলেটরে চাপতে যে সময়টা লাগে শুধু সেই সময়টা, এর বাইরে কিন্তু আমাদের একটা সেকেন্ডও সময় ব্যয় হওয়ার কথা না। তাহলে ভাই আমরা পরবর্তীটায় চলে যাই। এরপরেরটাও কি আমাদের সিমিলার টাইপ, কি বলছে? 2 tan ইনভার্স এত প্লাস tan ইনভার্স এত। আচ্ছা ভাই, এখানে আমরা যদি অপশনগুলো দেখি, এখানে অপশনগুলো কিন্তু জাস্ট অ্যাঙ্গেল নেই, মানে অ্যাঙ্গেলই আছে, সবই অ্যাঙ্গেল এগুলা, কিন্তু এখানে বি নাম্বারে 60 ডিগ্রি, ডি তে 45 ডিগ্রি, আর গুলো কি? আর গুলো সরাসরি অ্যাঙ্গেল না দিয়ে বিপরীত ত্রিকোণমিতিক রাশি দিয়ে দিছে। এখন ভাই আচ্ছা, আমরা আগে জিনিসটা বের করি, দেখি এটার মানটা কি আসে, পরে আমরা ডিসিশন নিব যে আনসারটা কিভাবে বের করব। আগে যা দিছে তা তুলে ফেলি। কি বলছে? 2 tan ইনভার্স 1/5, তাহলে শিফট দিয়ে tan ইনভার্স নিলাম, তারপর ফ্র্যাকশন নিলাম 1/5, ব্র্যাকেট
ক্লোজ করব, ব্র্যাকেট ক্লোজ করার পর কত প্লাস টেন ইনভার্স 1/4, টেন ইনভার্স নিয়ে নিলাম, তারপর 1 ফ্র্যাকশন নিয়ে 4 ব্র্যাকেট ক্লোজ, এক্সিকিউট যদি চাপি। আচ্ছা আমার এখানে এটা কিসে আছে, আচ্ছা আমার এটাকে ভাই আমার এটা কিন্তু রেডিয়ান আছে, আচ্ছা আমি একটু ডিগ্রিতে নিয়ে যাই, যেহেতু আমার অপশনগুলো এখানে ডিগ্রি আছে। তাহলে কোথায় যেতে হবে, সেটিংসে গিয়ে ক্যালকুলেটর সেটিংসে গিয়ে 2 নম্বরে অ্যাঙ্গেল ইউনিট, এটাকে আমি ডিগ্রি করে দিলাম, 1 ডিগ্রি আছে, ওকে। দেন আমি বাইরে চলে আসি, ওকে। এবার আমি আবার এক্সিকিউট চাপি, এটা আসছে 36 ডিগ্রি, 36 ডিগ্রি মানে কি ভাই আমার বি নাম্বার তো অপশন হচ্ছে না, ডি নাম্বার অপশন হচ্ছে না, তাহলে কি হবে এ সি ই এর কোনোটাই তো হবে, রাইট? এখন tan ইনভার্স কত এর মানেটা সেটা আমরা কি করতে পারি, আমরা চাইলে এখানে আমার অ্যাঙ্গেলটা আসছে 36, আমরা আবার ক্যালকুলেটরে আলাদা আলাদা এগুলোর মান বের করতে পারি, যে tan ইনভার্স 12/13 এটা অ্যাকচুয়ালি কত ডিগ্রি, tan ইনভার্স 72/45 এটা অ্যাকচুয়ালি কত ডিগ্রি। কিন্তু এটা না করে আরো একটা স্মার্ট ওয়ে আছে, যেহেতু ভাইয়া এই অ্যাঙ্গেলটা কি tan ইনভার্স 12/13, তাহলে আমি যদি এটার সামনে আমার আনসার যেটা হবে, আনসার যদি ধরা যাক কথা কথা এ নাম্বার হয়, সেই অ্যাঙ্গেলটা যদি tan ইনভার্স 12/13 হয়, তাহলে আমি এই অ্যাঙ্গেলটার যদি ট্যানজেন্ট নিই বা tan অনুপাতটা নিই, তাহলে কত আসবে, tan ইনভার্স 12/13 মানে কি জাস্ট 12/13 পড়ে থাকবে। তাহলে ভাই আমার আনসার যেটা হবে সেটার সামনে যদি tan নিই, এখানের এই যে মানগুলো আছে এগুলো পড়ে থাকবে, তাহলে আমার যে আনসার কত, আনসার তো আমি দেখতে পাচ্ছি 36 ডিগ্রি। তাহলে এটা ট্যানজেন্ট নিয়ে নিই, ট্যানজেন্ট নিয়ে দেখি কত আসে, আনসার নিয়ে ডিগ্রিতে ইনপুট দিছি, সেটা ম্যাটার না, কত 32/43, আমার কি কোনোটার সাথে মিলছে, এক্স্যাক্টলি ই নাম্বারের সাথে কিন্তু পুরোপুরি মিলে গেছে। আচ্ছা তাহলে কি ভাইয়া আমি এখানে tan নিছি, tan মানে জিনিসটা হয়েছে এরকম যে আমি এখানে একটু প্রবলেম করতেছি, আচ্ছা tan নিছি, tan এর ভিতর tan ইনভার্স 32/43, তার মানে কি tan আর tan ইনভার্স চলে গেলে শুধু 32/43 পড়ে থাকে, এটাই কি, এটাই হচ্ছে আমার আনসার। আচ্ছা বুঝতে পারছি। তাহলে ভাই আমি যদি পরবর্তীতে চলে যাই, এখানে আমাকে কি বলছে, আরেকটা রাশির মান নির্ণয় করতে বলছে, এটা কি tan এর ভিতর হচ্ছে tan ইনভার্স 1/3 প্লাস tan ইনভার্স 1/2, এটা ভাই আমি পুরাটাই ডাইরেক্ট কি ক্যালকুলেটর ইনপুট দিয়ে দিতে পারি। তাহলে ভাই এটা যদি আমি একটু দেখাই, কি করব, প্রথমে tan নিব, ব্র্যাকেট দিব, আচ্ছা ব্র্যাকেটের ভিতর tan ইনভার্স 1/3 শিফট tan ইনভার্স 1/3। আচ্ছা ভাই আমি তোমাদেরকে এখানে এগুলো দেখাচ্ছি মানে এই না যে প্রত্যেকটাই আমাকে কি ক্যালকুলেটর দিয়ে করতে হবে, আমি জাস্ট তোমাদেরকে শিখাই রাখতেছি, তোমাদের যাতে সবগুলো মেথড জানা থাকে। এবার পরীক্ষার হলে যেভাবে তোমার কাছে মনে হয় যে তাড়াতাড়ি করতে পারবা সেটাই করবা, যদি কোনোটা মুখে করতে পারো সেটা মুখে করবা, যদি খাতায় লিখে দ্রুত হয় তাহলে খাতায় লিখে করবা, যদি ক্যালকুলেটরে দ্রুত হয় তাহলে কি আমরা ক্যালকুলেটরে করবো, কিন্তু আমাদের সবগুলো জানা থাকা লাগবে। তাহলে কোশ্চেনে যা আছে তা তুলে ফেলছি, এক্সিকিউট চাপলে আসতেছে 1, তাহলে আনসার হচ্ছে বি নাম্বার। সবাই কি বুঝতে পারছি, আনসার কত, বি নাম্বার, ওকে। তারপরে ভাই আমি যদি এরপরে দেখি, এরপরেরটা আমাদের রাশির মান নির্ণয়, এই টাইপটা কি বলছে এখানে, কি এখানেও কিন্তু আরেকটা কি দিছে, একটা রাশির মানই নির্ণয় করতে বলছে, বাট এখানে নট অনলি ইনভার্স ট্রিগোনোমেট্রি আছে, এখানে ট্রিগোনোমেট্রিক রাশিও আছে, ট্রিগোনোমেট্রিক অনুপাতও আছে, সেক স্কয়ার tan স্কয়ার। কিন্তু প্রশ্নটা হলো যে সেক স্কয়ার কি আমার ক্যালকুলেটর ইনপুট দেওয়া যায়, যায় না, কিন্তু সেক স্কয়ার না গেলে কি হয়েছে, আমি তো চাইলে কজ ইনপুট দিতে পারি। তাহলে ভাই সেক স্কয়ার tan ইনভার্স 4 মানে কি 1/cos স্কয়ার tan ইনভার্স 4 না, তাহলে ভাই এটা আমি যদি একটু ইনপুট দিই। আচ্ছা ভাই এখানে আরেকটা জিনিসও একটু ইম্পর্টেন্ট, এখানে tan স্কয়ারের ভিতর আবার আছে sec ইনভার্স 3, কিন্তু আমার ক্যালকুলেটরে ত্রিকোণমিতিক অনুপাত বললেও কি শুধু sin cos tan আছে, ইনভার্স ত্রিকোণমিতিক রেশিও বললেও কি sin ইনভার্স cos ইনভার্স tan ইনভার্স আছে। তাহলে আমি এখানে sec ইনভার্সটা কিভাবে ইনপুট দিব, sec ইনভার্স ইনপুট দিতে তো আমি পারবো না, কিন্তু আমি যেটা পারবো সেটা হচ্ছে ভাই আমরা এই জিনিসটা জানি না যে sin ইনভার্স x সমান হচ্ছে কি cosec ইনভার্স 1/x, একইভাবে ভাই এটাও জানি না কি cos ইনভার্স x, এটা সমান হচ্ছে কি sec ইনভার্স 1/x, আবার ভাই কি জানি tan ইনভার্স x সমান cot ইনভার্স 1/x। তাহলে ভাই আমার এখানে যদি sec ইনভার্স 3 থাকে, sec ইনভার্স 3 মানে কি, sec ইনভার্স 3 মানে কি cos ইনভার্স 1/3 না, তাহলে ভাই আমি sec ইনভার্স 3 ইনপুট দিতে পারবো না, বাট cos ইনভার্স 1/3 তো ইনপুট দিতে পারবো, সেটাই করব। তাহলে আসি যেটা আছে সেটা তুলে ফেলি, তাহলে sec স্কয়ার দিতে পারবো না, কি দিব 1/cos স্কয়ার, তাহলে প্রথমে ফ্র্যাকশন নিয়ে নিলাম 1/cos স্কয়ারের ভিতর অ্যাঙ্গেলটা কত, অ্যাঙ্গেলটা হচ্ছে tan ইনভার্স 4, তাহলে আগে cos স্কয়ার cos, আচ্ছা স্কয়ারটা আমি পরে বাইরে দিচ্ছি, cos দিছি, এবার অ্যাঙ্গেলটা কত tan ইনভার্স 4 শিফট tan ইনভার্স 4, একটা ব্র্যাকেট ক্লোজ,
আরেকটা ব্র্যাকেট ক্লোজ, তার উপর স্কোয়ার। তাহলে এটা কি আমার কজ স্কোয়ার হয়ে গেছে, 1/cos স্কোয়ার tan ইনভার্স 4। ফাইন। তারপর হচ্ছে বাইরে গিয়ে প্লাস প্লাস tan স্কোয়ার। tan কিন্তু আমি নিতে পারবো, নিয়ে ফেলি। tan কোথায়? এই যে tan। tan এর ভিতর হচ্ছে সেকেন্ড ইনভার্স 3। সেকেন্ড ইনভার্স 3 যে কথা, cos ইনভার্স 1/3 সেই কথা। তাহলে আমি নিব কি cos ইনভার্স, শিফট cos ইনভার্স 1 ফ্র্যাকশন 3, একটা ব্র্যাকেট ক্লোজ, এটা হচ্ছে cos ইনভার্সেরটা ক্লোজ, এরপর হচ্ছে tan এরটা ক্লোজ। এবার এক্সিকিউট চাপবো। কত আসছে? 19.828। ভাইয়া কত আসছে? এখানে আমার কোথাও কি ভুল হয়েছে? আমি কি স্কোয়ারটা দিছিলাম ওখানে ভাইয়া? ভাই আমরা মেবি স্কোয়ারটা দিই নাই, রাইট? আচ্ছা, স্কোয়ার না, আমরা এখানে tan এর এই ব্র্যাকেটটাও ক্লোজ করিনি। tan এর ভিতর আচ্ছা 1/cos তার উপর tan ইনভার্স 4 তার উপর স্কোয়ার। আচ্ছা এটা ঠিক আছে, মানে কি 1/cos স্কোয়ার tan ইনভার্স 4, দেন তারপর tan এর ভিতর এখানে বাইরে একটা স্কোয়ার হবে না? আনসার আসছে কত? 25। প্রথমে স্কোয়ারটা দিই নাই। আচ্ছা তাহলে আনসার হচ্ছে কত? 25। জিনিসটাকে আমরা বুঝতে পারছি, জাস্ট পুরোটা তুলছি। আর আমাদের জাস্ট কি এই জিনিসটা ভাই মাথায় থাকা লাগবে যে sin ইনভার্স x সমান কি cos ইনভার্স 1/x, cos ইনভার্স কি সেকেন্ড ইনভার্সের সাথে সম্পর্ক, tan ইনভার্সের সাথে cot ইনভার্সের সম্পর্কটা। তাহলে ভাই ওকে, আমি এবার পরবর্তীটাতে চলে যাই। পরবর্তীতে হচ্ছে আমার সবচেয়ে ইম্পর্টেন্ট যে টাইপটা, যেটা হচ্ছে আমাদের পরীক্ষায় সবচেয়ে বেশি আসে, সেটা হচ্ছে কি অ্যাজাম্পশন মেথড দিয়ে সলভ করা। ভাই অ্যাজাম্পশন মেথড আমাদের আজকে অলরেডি ক্যালকুলেটর হ্যাক্সের পঞ্চম ক্লাস, আমরা কিন্তু অলরেডি প্রত্যেকটাতেই অ্যাজাম্পশন মেথড দেখছি, এবং অ্যাজাম্পশন মেথডটা এত বেশি পাওয়ারফুল, আমাদের প্রায় প্রতিটা চ্যাপ্টারের সব এমসিকিউ কি এই মেথড দিয়ে সলভ করা যায়। এটা জানি কি ছিল ভাইয়া, এখানে আমাকে জাস্ট কিছুই না একটা রাশির মান নির্ণয় করতে দিবে। রাশিটাতে কি থাকবে? এক বা একাধিক চলক থাকবে। আর আমাদের যে অপশনগুলো চলক থাকতেও পারে, নাও থাকতে পারে, কনস্ট্যান্টও থাকতে পারে। যেমন এখানে হচ্ছে কি অপশনে কোনো চলক নেই, অপশনে শুধু কনস্ট্যান্ট, বাট এখানে কিন্তু চলক আছে, এক্স আছে, তাই না? রাশিটার যেটা বের করতে দিচ্ছে সেটা এক্স আছে। এখন ভাইয়া যখন এরকম করতে দেয়, এখানে তো সরাসরি কোনো মান নাই যে সেকেন্ড ইনভার্স 2 বা কোসেক ইনভার্স 2 এভাবে তো দেওয়া নাই যে আমি এখানে ক্যালকুলেটর ইনপুট দিব। এখানে তো এক্স দেওয়া আছে, তাহলে আমি ক্যালকুলেটরে এক্স কিভাবে ইনপুট দিব? এখানে আমরা যেটা করি, এখানে আমরা অ্যাজাম্প করে নিই। কি করে নিই? যেহেতু ভাই এখানে এক্স এর কি আমাকে যেহেতু এইটা প্লাস এইটা সমান কত জানতে চাইছে, তার মানে কি বোঝা যাচ্ছে যে এক্স এর এটা কি একটা অভেদ না, মানে এক্স এর যে কোনো মানের জন্যই সত্য হবে। যদি এটা অভেদ হয় তাহলে এক্স এর যে কোনো মানের জন্যই সত্য হবে। যদি কি হয়, এটা যদি অভেদ না হয়, ইকুয়েশন হয়, তাহলে এক্স এর ডোমেনভুক্ত মানগুলোর জন্য সত্য হবে। তো আমরা এখানে এক্স এর একটা কি এক্স ডোমেনের মধ্যে পড়ে এরকম একটা ভ্যালু ধরে নিব, ভ্যালু ধরে আমি এই রাশিটার মান বের করব, অর্থাৎ আমি এক্স এর ভ্যালুটা অ্যাজাম্প করব বা ধরে নিব। দেন আমি দেখবো যে অপশনাল কোনটার সাথে মিলে। অপশনে যদি ভেরিয়েবল থাকতো তাহলে অপশনেও এক্স এর ওই ভ্যালুটাই বসাইতাম যেটা ধরে নিছি, দেন যেটার সাথে মিলে যায় সেটাই তো আনসার, তাই না? আর এক্স এর একটা ভ্যালু ধরে নেওয়ার পর যে ক্যালকুলেশনটা, সেটা তো আমার হাতে করতে হচ্ছে না, কারণ আমার কাছে কি আছে? এটা আছে। তো সেটাই করবো। তাহলে এখানে আমরা যদি একটু দেখি, এখানে আমি কত ধরে নিতে পারি? এখানে আমি এক্স এর ভ্যালু প্রথমে কি যে কোনো কিছু অ্যাজাম করে নিই, যেটা খেয়াল রাখতে হবে যাতে ডোমেনের ভিতর থাকে। আমি যদি এক্স ইজ ইকুয়াল টু 1 অ্যাজাম করি, এক্স ইজ ইকুয়াল টু 1 অ্যাজাম করলে সেকেন্ড ইনভার্স 2 প্লাস কোসেক ইনভার্স 2 হচ্ছে, রাইট? 2 কিন্তু সেকেন্ড ইনভার্স আর কোসেক ইনভার্সের ইয়ার ভিতর আছে, ডোমেনের ভিতর। তাহলে আমি এটা করতে পারি। তাহলে আমি করে দেখি সেকেন্ড ইনভার্স। এখন সেকেন্ড ইনভার্স তো আর ইনপুট দিতে পারবো না, আমি ইনপুট দিতে হবে 1 বাই cos cos ইনভার্স দিয়ে 1/2x। তাহলে শিফট দিয়ে cos ইনভার্স, ফ্র্যাকশন নিলাম, 1 ডিভাইডেড বাই 2x টা নিচে চলে যাবে, 2x। আচ্ছা আমি x এর ভ্যালু কত ধরছি? আচ্ছা x টা আপাতত x এ রাখি, পরে x এর ভ্যালু বসাবো, প্রবলেম নেই, একই কথা। প্লাস এরপর কি কোসেক ইনভার্স। কোসেক ইনভার্স মানে কি আমি তো কোসেক নিতে পারবো না, আমি নিব সাইন ইনভার্স। সাইন ইনভার্সের ভিতর 1/2x, 1 ফ্র্যাকশন 2x ব্র্যাকেট ক্লোজ। এখন কথা হচ্ছে x এর ভ্যালু কত? x এর ভ্যালুটা আমি এখানে ভেরিয়েবলে গিয়ে বসাবো। x এর ভ্যালু আপাতত 0 দেওয়া আছে, আমি যদি 0 দিই, 0 দিলে কিন্তু x এর ভ্যালু আপাতত ইনিশিয়ালি 0 আছে, কিন্তু 0 দিলে কিন্তু এটা ডোমেনের ভিতর থাকবে না। কারণ কি সেকেন্ড ইনভার্সের ভিতর 0 বা কোসেক ইনভার্সের ভিতর 0 ইনপুট দেওয়া যায় না। তাহলে x এর ভ্যালুটা আমি 1 করে দিই, এডিটে যাব, x এর ভ্যালু 1 সেট করে দিলাম, ব্যাকে গেলাম, এক্সিকিউট চাপলাম। কত আসছে? 90 ডিগ্রি। কত আসছে? 90 ডিগ্রি। তাহলে আমার আনসারটা কত? আনসারটা হচ্ছে 90 ডিগ্রি মানে কত? π/2। শেষ। ওকে, এরপর আমি যদি নিচে চলে যাই, এখানে sin টু sin ইনভার্স x এর মান কোনটি? আচ্ছা এখানে ভাই একটা ভ্যালু অ্যাজাম করে নি। এখন এখানে কত অ্যাজাম করব? আমি কি x ইজ ইকুয়াল টু, এখানে আমি যদি 0 ধরি,
এক্স ইজ ইকুয়াল টু 0 কিন্তু আমি অ্যাজাম করতে পারবো না। এক্স ইজ ইকুয়াল টু 0 হচ্ছে ধরাটা খুব ইজি, কারণ তাহলে আমাদের ক্যালকুলেটরও চাপা লাগে না, আমরা অপশনগুলোর মানকে এমনি বের করতে পারি। বাট প্রবলেমটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু 0 ধরলে আমার এই সি নাম্বার ডি নাম্বার দোনোটার ভ্যালুই 0 হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু আমি তাদের মধ্যে ডিস্টিংগুইশ করতে পারবো না, তাহলে 0 ধরা যাবে না। আমি যদি 1 ধরি, 1 ধরলেও প্রবলেম হচ্ছে কি ভাই, 1 ধরলেও হচ্ছে ভাই এইটা এইটা 1 ধরলে তো ভাই এ বি ডি সবগুলোই সমান হয়ে যাচ্ছে, তাহলে ভাই আমি অন্য কোনো একটা ভ্যালু ধরি। আমি কি ধরতে পারি? আমি যদি হাফ ধরি, আমি যদি এক্স এর ভ্যালু হাফ ধরি ভাইয়া, হাফ ধরলেও আবার এ আর বি সমান হয়ে যাচ্ছে, তাহলে আমি এক্স এর ভ্যালু এগুলো ধরতে পারবো না। সাধারণত যেগুলো ধরি এক্স এর ভ্যালু আমি কি ধরলাম, 1 বা -1 এগুলো ধরলে আমার হবে না, 0 ধরলেও হচ্ছে না। আচ্ছা আমি 1/3 ধরি, আমি 1/3 ধরতে পারি, রাইট? বা 1/3 বা আমি চাইলে আচ্ছা 0.3 ধরি, 0.3 ধরলাম। এবার এটা ইনপুট দিই, তাহলে যা আছে তা বসাই। সাইনের ভিতর কি, সাইনের ভিতর 2 সাইন ইনভার্স, 2 সাইন ইনভার্সের ভিতর এক্স কে এক্স এর মতোই রাখি। এক্স এর মানটা কত, এক্স এর মানটা কত বললাম, 0.3 ধরে নিচ্ছি। এটা যে কোনো ভ্যালুই ধরা যাইতো, জাস্ট ডোমেনের ভিতর থাকলেই হচ্ছে, আর অপশনগুলো আলাদা হইলেই হচ্ছে। তাহলে 0.3 এক্সিকিউট ব্যাক, তাহলে এক্সিকিউট চাপটা কত আসছে, 0.572। তাহলে ভাই এই ভ্যালুটা আমি একটু লিখে রাখি, কত আসছে 0.5723। এই ভ্যালুটা কেন লিখে রাখলাম, এবার আমি দেখবো আমার অপশন যে 4টা আছে প্রত্যেকটাতে আমি এক্স এর ভ্যালু কত বসাবো, 0.3, কোনটা এটার সমান চলে আসে। তাহলে আসো একটা একটা করে চেক করি, প্রথমে এ দিয়ে চেক করা শুরু করি। এতে কি বলছে, √1 - x²। আচ্ছা এখন ভাই এক্স এর ভ্যালুটা কিন্তু আমার অলরেডি ভেরিয়েবল ওইটাই সেট করা আছে, 0.3 সেট করা আছে, আর নতুন করে কিছু করতে হবে না, এক্সিকিউট চাপলাম। এটা কি ডেসিমালে নিয়ে যাই, এটা কি আমার এটার সাথে মিলছে 0.5723? না, তাহলে এটা আমার আনসার হবে না, এ নাম্বার হবে না। এবার বি নাম্বার কি, 2x ইন্টু বাইরে একটা 2x আসবে, 2x ইন্টু √1 - x²। এক্সিকিউট চাপি, কত আসছে, ফরম্যাট দি, হ্যাঁ এটা কিন্তু আবার পুরোপুরি মিলে গেছে না, পুরোপুরি মিলে গেছে। আমি চাইলে বাকি অপশনগুলোও চেক করতে পারি, এখানে যদি একটা মাইনাস দিই বাই সামনে, তাহলে এটা কি অপশন ডি হয়ে যাবে, মাইনাস দিলে তো হচ্ছে না। আর আমি যদি 2x দিই, তাহলে এটাও যেটা আসছে সেটাও আমার কি 0.5723 সাথে মিলে নেই, তাহলে আমার আনসার হচ্ছে কি বি নাম্বার। এটাই হচ্ছে কি দ্য পাওয়ার অফ অ্যাজাম্পশন মেথড। এখানে কিন্তু আমার যদি, এটা কিন্তু ভাই আমরা জানি এটা একটা সূত্র, 2 sin ইনভার্স x এর সূত্র, বাট কেউ যদি সূত্রটা নাও জানে সেও কিন্তু কি জাস্ট ভ্যালু অ্যাজাম করে করে ফেলতে পারে। আচ্ছা দেন আমি যদি নেক্সট চাই, নেক্সটে আমাকে কি বলছে, নেক্সট হচ্ছে আমার এরকম আরেকটা রাশির মান নির্ণয় করতে দিছে যেখানে x আছে, রাইট? তো তাহলে এটা অ্যাজাম্পশন মেথডে করা যাবে, এবং এটাও কি খুব সিম্পল। কেন সিম্পল বলতেছি, কারণ অপশনে কি নেই, চলক নেই। অপশনে চলক থাকলেও করতে পারতাম, বাট এটা আরো সিম্পল। ওকে, তাহলে আমি x এর একটা ভ্যালু অ্যাজাম করি না। আচ্ছা প্রথমে একটু চিন্তা করি কি অ্যাজাম করা যায়। x এর আমি আমাকে এমন ভাবে দিতে হবে যাতে কি সাইন ইনভার্স এবং কট ইনভার্স দুটারই ডোমেনের ভিতর থাকে। x এর ভ্যালু আমি কি চাইলে 1 দিতে পারি ভাইয়া, x এর ভ্যালু আমি চাইলে 1 দিতে পারি। তাহলে আমি x এর ভ্যালু যদি 1 ধরি, আশা করতেছি কোনো প্রবলেম হবে না, দেখি x = 1 ধরে দেখি, তাহলে কি থাকতেছে, হাফ ইন্টু সাইন ইনভার্স, সাইন ইনভার্সের ভিতর কি থাকতেছে 2x/1 + x², 2x ডিভাইডেড বাই 1 + x² ব্র্যাকেট ক্লোজ, তারপরে কি প্লাস কট ইনভার্স x, কট ইনভার্স x তো দিতে পারবো না, আমি দিতে পারবো হচ্ছে যে tan ইনভার্স 1/x, 1/x ব্র্যাকেট ক্লোজ। এবার কি করবো ভাই, x এর ভ্যালুটা কত, x এর ভ্যালুটা কত ধরবো বলছি, 1 ধরবো। তাহলে আমি x এ গিয়ে ভ্যালুটা একটু চেঞ্জ করি, x এ গিয়ে এডিট দিয়ে 1 এক্সিকিউট, ব্যাকে গিয়ে এক্সিকিউট যদি দিই 90 ডিগ্রি, 90 ডিগ্রি মানে কত, আমার আনসার হচ্ছে এ, এ নাম্বারটা হচ্ছে আনসার। বুঝা গেছে, আমরা কি বুঝতে পারছি? আচ্ছা এভাবেই কি, এটাই হচ্ছে অ্যাজাম্পশন মেথড, খুবই ইজি, জাস্ট ভ্যালুটা একটু প্রথমে বুঝতে হবে যে কোনটা অ্যাজাম করা যায়। আচ্ছা এখানে কি বলছে, এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভাই, আমরা দেখতে পাচ্ছি এটা বোর্ডে কতবার আসছে, অ্যাডমিশন টেস্টে তো আসছে, আমাদের বোর্ডেও আসছে অনেকবার। ওকে, cos tan ইনভার্স cot sin ইনভার্স। আচ্ছা এখানে x এর ভ্যালু কত, এখানে x এর ভ্যালু যে কোনো কিছু একটা ইনপুট দেওয়া যায়, কিন্তু একটু ঠান্ডা মাথায় দিতে হবে যাতে কি থাকে, ডোমেনের ভিতর থাকে। এখন এইসব ক্ষেত্রে আমরা একটু চেষ্টা করবো একটু রিস্ক মুক্ত থাকার জন্য 0, 1 এই জাতীয় ভ্যালুগুলো অ্যাভয়েড করার ট্রাই করবো, কারণ দেখা যাবে যে হয়তো সাইন ইনভার্সের ডোমেনের ভিতর আছে, কিন্তু সাইন ইনভার্স
এক্স এর ভ্যালু দেওয়ার পর সাইন ইনভার্স এক্স এর ভ্যালু যা আসবে সেটা আবার কোথায় ঢুকবে, কটের ভিতর ঢুকবে। যদি সেটা কটের ডোমেনে না থাকে তখন কিন্তু আমার ক্যালকুলেটর কিন্তু আবার ম্যাথ এরর দেখাবে। আবার কটের একটা ভ্যালু দেওয়ার পর সেটা যদি আবার টেন ইনভার্সের ডোমেনে না থাকে আমার কিন্তু আবার ভ্যালু এরর ম্যাথ এরর দেখাবে। আমি একটু সেফ সাইডে থাকার জন্য এক্স এর ভ্যালু কি অ্যাজাম করবো, এক্স এর ভ্যালু আমি আপাতত ধরে নিই হাফ। আশা করি খুব একটা প্রবলেম হবে না হাফ ধরলে। আচ্ছা এবার ভাই আমি এই রাশিটা ইনপুট দিব কেমনে? কস তো ইনপুট দেওয়া যাবে, রাইট? কস সমস্যা নেই। দেন কি ট্যান ইনভার্স ইনপুট দেওয়া যাবে, সেটাও সমস্যা নেই। কিন্তু কট কে ইনপুট দেওয়া যাবে? যাবে না। তাহলে আমি এটার ভিতর কি দিব? 10। কট মানে কি 1/10। ট্যান এর ভিতর সাইন ইনভার্স এক্স, তাহলে ভাই আমাকে এইটা ইনপুট দিতে হবে। এইটা আমি যদি বসাই দেখে দেখে, প্রথমে কজ নিলাম, তারপরে ট্যান ইনভার্স নিলাম, তারপরে হচ্ছে 1/1 ফ্র্যাকশনের নিচে হচ্ছে কি ট্যান সাইন ইনভার্স এক্স, 10 শিফট দিয়ে সাইন ইনভার্স এক্স নাও, এক্স সাইন ইনভার্সের ব্র্যাকেট ক্লোজ, দেন কি ট্যান এর ব্র্যাকেট ক্লোজ, দেন বাইরে গিয়ে কি ট্যান ইনভার্সের ব্র্যাকেট ক্লোজ করতে হবে। এক্স এর ভ্যালুটা কত ধরা আছে? 1 ধরা আছে। আমি কি, আচ্ছা আমি তো হাফ ধরবো বলছিলাম, তাহলে আমি এখানে গিয়ে পয়েন্ট এডিট করে 0.5 দিয়ে দিই, 0.5। ওকে, দেন ব্যাকে আসি, এক্সিকিউট চাপি, হাফ আসছে। আমি এক্স এর ভ্যালু হাফ ধরছিলাম না, আবার এই পুরো রাশিটার মানও কিন্তু আমার হাফই চলে আসছে। তার মানে কি হাফ জিনিসটা কি? হাফটাই তো আমার এক্স, তার মানে পুরো রাশির মানটাই এক্স। তাহলে এখান থেকে অপশন আনসার কোনটা? আনসার হচ্ছে বি। আমি হাফ ধরলে কি আবার হাফই আসছে, তার মানে এক্স ধরলে মানটা এক্সই আসতেছে, তাহলে আমার আনসার হচ্ছে বি। এবং আমরা কিন্তু জানি থিওরিতে আমরা পড়ছি এই জাতীয় যখন একটা ফাংশন থাকে এবং তার বিপরীত বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনটা কি তার কো ফাংশন হয়, তখন কি আনসার জাস্ট লাস্টের এক্সটাই হয়। ওকে, তাহলে আমরা পরবর্তীটায় যদি যাই। আচ্ছা এটাও কি, এখানেও বলছি কি এটাও একটা আমার অ্যাজাম্পশন মেথডের ম্যাথ, কট সাইন ইনভার্স এত। তবে এখানে ভ্যালুটা কত ধরা যায়? এখানে কি আমি চাইলে 1 ধরতে পারি? এখানে যদি আমি 1 ধরি, ধরা যাক এক্স এর ভ্যালু যদি আমি 1 ধরি, তাহলে সাইন ইনভার্স 1 এর ভ্যালু কত? π/2, রাইট? তাহলে কট π/2 এর ভ্যালু কত? কট π/2 এর ভ্যালু কত? কট 0 এর ভ্যালু হচ্ছে অসংজ্ঞায়িত, তাহলে কট π/2 কি 0। আচ্ছা এখানে কি আমার কোনোটাতে এক্স এর ভ্যালু 1 ধরলে কি 0 আসে? এক্স এর ভ্যালু যদি আমি 1 ধরি, এটার ভ্যালু মান কত আসে? 1। এক্স এর ভ্যালু যদি 1 ধরি তাহলে এটা আসে কত? 1/0, রাইট? এটা আসতেছে 1/0। 1/x মানে কত? এটার ভ্যালু আসতেছে 1। আর এখানে কত আসতেছে? 1/1, 0, 0/1 মানে কত? 0। তাহলে আমার 0 আসতেছে কিন্তু শুধু অপশন এ, তো তার মানে আমার আনসার হচ্ছে কি অপশন এ। বুঝা গেছে? আচ্ছা এটা ভাই আমার ক্যালকুলেটরও করা লাগে না, আমি মানটা ইজি ধরছি, সো আমি এখানে ইজিলি করে ফেলতে পারছি, আমার ক্যালকুলেটর লাগে অনেক, জাস্ট এটা কে অ্যাজাম্পশন মেথড। ওকে, এবার ভাই এটা এই কোশ্চেনটা যদি একটু দেখি, এখানেও কি, এখানে কিন্তু ভাই আমার চলক কি, এখানে আমার চলক আমি চিন্তা করতে পারি এক্সও একটা চলক, এও একটা চলক না? কারণ আমার এ এক্স দুইটাই কিন্তু আবার অপশনেও সবগুলোতে আছে, আবার কোশ্চেনেও আছে। তাহলে ভাই এখানে আমার কিন্তু চলক দুইটা হয়ে গেছে। তাহলে ভাই আমার এখানে কি যেটা করতে হবে, এক্স এর একটা ভ্যালু অ্যাজাম করতে হবে এবং এ এর একটা ভ্যালু অ্যাজাম করতে হবে। দেন এক্স এর যেটা অ্যাজাম করছি, যেটা অ্যাজাম করছি সেটা বসাই, রাশিটার মান বের করতে হবে, দেন এখানে যেগুলো আছে অপশনগুলোতেও সেই ভ্যালুগুলো বসাইতে হবে। তাহলে এক্স এর ভ্যালু আমি কত ধরবো ভাই? এক্স এর ভ্যালু আমি যদি প্রথমে ধরা যাক, কি ধরা যায়, আমাকে যেটা খেয়াল রাখতে হবে কোনোভাবে যাতে কি না হয়, কোনোভাবে যাতে আমার ডোমেনের বাইরে না যায়। তাহলে আমি এক্স এর ভ্যালু প্রথমে 2 ধরলাম আর এর ভ্যালু 1 ধরলাম। তাহলে এবার আমি কি করব, আমি এখানে বসাই। আচ্ছা আমি আপাতত ক্যালকুলেটরে এক্স এর এ দিয়েই বসাই, পরে এক্স এর ভ্যালু 2 আর এর ভ্যালু 1 বসাবো। এ বলতে এখানে আমার যে ক্যালকুলেটরে এটা আছে এটা বসাবো। ওকে, তাহলে কি সাইন ইনভার্স এর ভিতর নাও, সাইন ইনভার্স ফ্র্যাকশন নিয়ে উপরে দাও কি এক্স, এক্স নিচে হচ্ছে কি, নিচে হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তারপর কি ব্র্যাকেট ক্লোজ, সাইন ইনভার্স ব্র্যাকেট ক্লোজ, তারপর হচ্ছে প্লাস দিয়ে কজ ইনভার্স, কজ ইনভার্স, কজ ইনভার্সের ভিতর আবার ফ্র্যাকশন নাও, ফ্র্যাকশন নিয়ে উপরে হচ্ছে কি এ, এর নিচে কি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এ কোথায়? এই যে এটা নিচ্ছি আমি, এ বলতে কি এখানে সবগুলাই কি আমার ভেরিয়েবল, এ স্কোয়ার, তারপর কজ ইনভার্সের ব্র্যাকেটটা ক্লোজ। এখন কথা হচ্ছে এক্স এর মান কত আর এর মান কত সেটা এখানে ক্যালকুলেটরকে বলে দিতে হবে। ভেরিয়েবলে যাও, এক্স এর ভ্যালু কই,
এক্স এর ভ্যালু কত ধরছি, আমি 2 ধরছি, রাইট? 2 বসাও, এক্সিকিউট। দেন এবার এই যে এটা আমি ইউজ করছিলাম, তাহলে এর ভ্যালুটাও একটু বসাও। এর ভ্যালুটা আমি কত ধরছিলাম, 1। ব্যাকে যাও, এবার এক্সিকিউট চাপো। মানটা কত আসছে, 126 ডিগ্রি, রাইট? তার মানে এটার মানটা কত আসছে, 126 দশমিক কত 87 ডিগ্রি প্রায়, তাই না? আচ্ছা, এবার আমি একটু এক্স আর এর এই ভ্যালুগুলো বসে অপশনগুলোর মানও বের করবো, কোনটা 126 ডিগ্রি আসে। তাহলে এক্স এর এর যে মানগুলো আমি ধরছি সেটা আমার অলরেডি ক্যালকুলেটরে ভেরিয়েবলে স্টোর করা আছে। এবার আমি জাস্ট এক্স আর এ দিয়েই মানগুলো বের করে ফেলবো। তাহলে 2 tan ইনভার্স 2 নাও, শিফট দাও, tan ইনভার্স দাও, ফ্র্যাকশন নাও, এক্স বাই এ দাও, এক্স নিচে দাও, শিফট দিয়ে এ, কত আসে 126.87। অর্থাৎ এটা কি আমার পুরোপুরি মিলে গেছে না? এটাই কিন্তু আমার আনসার। আমি চাইলে বাকিগুলাও চেক করে দেখতে পারি, তোমরা ভাই বাকিগুলাও চেক করে দেখিও। বাকিগুলা মিলার কথা না, কারণ বাকিগুলো অ্যাকচুয়ালি চেক করা লাগে তখন যদি আমার কোনো একটা অপশনে কি থাকে, কোন একটা অপশনে যদি আমার নান থাকতো, কি থাকতো, নান, তখন কিন্তু ভাই আমাকে কি করতে হতো, একটু সাবধানে বাকি অপশন গুলো চেক করতে হতো। একটা মিলে গেলেও সাথে সাথে দাগাই দেওয়া যাইতো না, কারণ বা অপশনে যদি নান থাকে অথবা যদি থাকে অল অফ দ্য অ্যাবাভ, অল অল অফ দ্য অ্যাবাভ, সেই ক্ষেত্রে কিন্তু একটু সতর্ক থাকতে হবে। কেন ভাই, ধরা যাক এ মিলছে, তুমি এ দাগাই দিলা, কিন্তু পরে বি সি ডি ওগুলাও যদি মিলে, তখন তো সব আনসার হবে অল অফ দ্য অ্যাবাভ। তো যদি নান বা অল অফ দ্য অ্যাবাভ না থাকে তাহলে একটা মিললে ওটা আনসার দিয়ে দিলেই হবে, বাট নান বা অল অফ দ্য অ্যাবাভ থাকলে একটু সতর্কভাবে দেখবা। আচ্ছা, এরপর আমি পরবর্তীটা যদি যাই। আচ্ছা, এরপর এই কোশ্চেনটা আমরা কিভাবে সলভ করবো ভাই? এই কোশ্চেনটা আমরা চাইলে ইয়াও করতে পারি, ইকুয়েশন সলভের মাধ্যমে করতে পারি, কিন্তু আরো ইজিলি করা যায় এটা যদি অপশন টেস্ট দিয়ে করি। আমরা যদি অপশন টেস্ট দিয়ে করি ভাই, এখানে কি sin 2 থিটা ইকুয়াল টু cos 3 থিটা হলে থিটার ভ্যালু কত? আচ্ছা ভাই, এইটা সমান যদি এইটা হয় তাহলে থিটার ভ্যালু তো এই চারটার একটাই হবে। আমি এগুলো একটা একটা বসাই দেখি। 2n π/5 বসাবো প্রথমে, তারপর 2n/2n π বসাবো, কোনটার জন্য এইটা আর এটা সমান হয়। এখন আরেকটা কথা, এইটা আর এটা সমান হওয়ার যে কথা, আমি তাহলে এইটা থেকে এটা যদি বাদ দিই তাহলে কি পাবো, 0 পাবো। এখন ভাই যে অপশনের জন্য এইটা থেকে এটা বাদ দিলে 0 আসে সেটাই তো আনসার নাকি? কারণ কি, কারণ হচ্ছে যে অপশনটা আমি বসাবো, যে অপশনটা কারেক্ট অপশন, কারেক্ট আনসারটা বসালে তো sin 2 থিটা সমান cos 3 থিটা হবে। আর এই দুটো যদি সমান হয় তাহলে একটা থেকে একটা বিয়োগ করলে 0 হবে। বা এই জিনিসটা কি, নর্মাল সহজভাবে যদি বুঝতে চাই, আমি cos 3 থিটাটাকে এই পাশে নিয়ে আসলেই তো হচ্ছে, তাই না? তাহলে এটা কি হবে, মাইনাস cos 3 থিটা ইজ ইকুয়াল টু 0, তাই তো? ওকে, তাহলে আমি এবার দেখি কোন অপশনের জন্য এটা সত্য হয়। প্রথমে এ দিয়ে চেক করব। আপাতত প্রথমে আমি থিটাকে এক্স দিয়েই লিখতেছি ক্যালকুলেটরে। সাইন, সাইনের ভিতর হচ্ছে 2x ব্র্যাকেট ক্লোজ মাইনাস cos 3x ব্র্যাকেট ক্লোজ। এখন x এর ভ্যালু কত, x এর ভ্যালু প্রথমে এ নাম্বার অপশনটা চেক করি। এ নাম্বারে আবার কি আছে, 2n π/5 আছে, তার মানে কি n এর যে কোনো মানের জন্যই সত্য। তুমি n এর যে কোনো একটা মান ধরে দেখো, n = 1 হলে কত, 2π/5, 2π/5 বসো। এখন 2π/5 মানে কত, আমার ক্যালকুলেটর ডিগ্রি মোডে আছে, খেয়াল রাখতে হবে। 2π/5 আমি চাইলে রেডিয়ানে নিয়ে এটা বসাইতে পারি, অথবা ডিগ্রিতে যদি বসাই, তার মানে 2π/5 মানে কত, 360/5, 360/5, হ্যাঁ 72 ডিগ্রি মিলছে। এটা কি 0 আসছে, আসে নাই, তার মানে অপশন এ হবে না। এবার অপশন বিটা একটু দেখতে হবে। অপশন বি যদি হয় তাহলে এক্স এর ভ্যালু আবার নতুন করে বসাবো। এবার এক্স এর ভ্যালু কত বসাবো, বিতে কি বলছে 2n π, মানে n এর যে কোনো ভ্যালুর জন্যই সত্য। n এর ভ্যালু যদি 1 হয় তাহলে কত, 2π মানে 360 ডিগ্রি। তাহলে এক্স এর ভ্যালু এবার 360, দেখি 0 আসে কিনা। ব্যাক এক্সিকিউট, -1, তার মানে কি 0 তো আসেনি, আমার আশা লাগতো 0, তাহলে কি আমার বিও হবে না, তাহলে এ এন্ড বি হওয়ার তো প্রশ্নই ওঠে না। তাহলে আনসার কি, নান। আনসার কি, নান। বুঝা গেছে? দেখি আমরা অপশন টেস্ট মেথডে করছি। ওকে, দেন এর পরেরটা কি বলছে, চুয়েটে আসে একটা কোশ্চেন, এখানে কি সমীকরণ সমাধান। এবার কি আমরা নিউ টাইপে আসছি, সেটা হচ্ছে সমীকরণ সমাধান। ভাই আমরা কিন্তু ক্যালকুলেটরে সমীকরণ সমাধান করতে পারি। ভাই কিভাবে সেটা করা যায়, ক্যালকুলেটরে সমীকরণ সমাধান করার জন্য আমাদের কিন্তু জানি, আমাদের এখানে যে ক্যালকুলেটরে একটা সমীকরণ অপশন আছে, ইকুয়েশন, এই যে 6 নম্বরে। এখানে যদি যে এখানে তিনটা অপশন আছে, একটা হচ্ছে সাইমালটেনিয়াস ইকুয়েশন, আরেকটা হচ্ছে কি পলিনোমিয়াল, আরেকটা হচ্ছে কি সলভার। সাইমালটেনিয়াস দিয়ে আমরা কি করি, যখন সমীকরণ সেট থাকে তখন সলভ করি। এগুলো আমরা প্রথম ক্লাসে দেখছি ক্যালকুলেটর হ্যাক্সে। দ্বিতীয়টা দিয়ে কখন করি, যখন একটা বহুপদী রাশি থাকে
যখন এক্স এর পাওয়ার 2, 3 বা 4 এগুলো সলভ করা যায়। আর সলভারটা হচ্ছে যে কোনো ইকুয়েশন, এক চলক বিশিষ্ট যে কোনো টাইপের ইকুয়েশন, সেটা যেই টাইপের ইকুয়েশন হোক আমি বের করতে পারবো। তাহলে এখন আমাদের কোনটা দিয়ে সলভ করতে হবে? সলভার দিয়ে। সলভার দিয়ে সলভ করার প্রসেস হচ্ছে আমি প্রথমে সলভারে যাব, দেন কি বলছে ইনপুট ইকুয়েশন, অর্থাৎ পুরো ইকুয়েশনটা যেমনে আছে হুবহু আমরা তুলবো। তোলার পর এক্স এর কোন ভ্যালুটার জন্য এই বাম পক্ষ সমান ডান পক্ষ হয় ও আমাকে সেটা বের করে দিবে। ওকে, তাহলে আমি প্রথমে কি কাজ? সমীকরণ সমাধানে পুরো ইকুয়েশনটা তুলবো যেমনে আছে তেমনি। তাহলে 2 ব্র্যাকেটে কত sin x cos x, sin দাও, x দাও, cos দাও, x দাও, 2 sin x cos x, আচ্ছা আবার প্লাস 3 আছে, প্লাস 3 ব্র্যাকেট ক্লোজ, দেন হচ্ছে ইকুয়াল টু সাইনটা কোথায়? এই যে শিফট দিয়ে এখানে। তারপর কি √3 cos থিটা, √3 cos থিটা মানে কত? x, দেন কি প্লাস 4 sin x। ঠিক আছে, তুলসি না? এক্সিকিউট চাপো। এবার ও কি জানতে চাচ্ছে? এখানে এক্স এর মান জানতে চাচ্ছে? না ভাই, মানটাই তো আমরা বের করব। ও জানতে চাচ্ছে এক্স এর কোন ভ্যালু থেকে ও চেক করা শুরু করবে। তবে এখানে একটা ইনিশিয়াল মান দিতে হবে। ইনিশিয়াল মানটা কত দিব আমি তো জানি না, সমাধান কত হবে, বাট এই চারটার একটাই তো হবে। এটা কত? 45, এটা কত? 60, এটা কত? 90, এটা কত? এটা হচ্ছে 30। তাহলে আমি আপাতত সবচেয়ে ছোটটা যেটা 30 দিয়ে দেখি কত হয়, কারণ কি আমার অ্যাঙ্গেলটা কিন্তু ডিগ্রি মোডে আছে। তাহলে 30 ক্যানট সলভ। ক্যানট সলভ মানে কি 30 আনসার হবে না। তাহলে ভাই আমি আরেকটা দিয়ে দেখি, এটা তো হচ্ছে না। 45 দিয়ে একটু দেখি, আমি যদি 45 দিয়ে দেখি, আচ্ছা ভাই আমি এর চেয়ে ইনিশিয়াল ভ্যালু 0 দিয়েই চেক করে দেখি, ও বারবার ক্যানট সলভ দিচ্ছে। ক্যানট সলভ। আচ্ছা আমার কি এক সেকেন্ড ইকুয়েশনটা ঠিক আছে কিনা একটু দেখি। 2 sin x cos x plus √3। ও আচ্ছা ভাই, এখানে আমি √3 এর জায়গায় 3 দিয়ে দিছি। আচ্ছা এখানে তো প্রবলেমটা হয়েছে। কত দিব? √3। ওকে, এবার ঠিক আছে, ইজ ইকুয়াল টু হচ্ছে √3 cos x plus 4 sin x। হ্যাঁ, এবার আবার এক্সিকিউট দাও। x ইজ ইকুয়াল টু 0 দিয়েই চেক করি, সমস্যা নেই, দেখি কি হয়। সলভ করতে পারে? হ্যাঁ পারছে। x এর ভ্যালু কত? 60 ডিগ্রি। 60 ডিগ্রি মানে কত? π/3। আমার আনসার হচ্ছে কি বি নাম্বার। খেয়াল রাখতে হবে এখানে l - r সমান 0 আসছে কিনা। l - r 0 যেটার জন্য আসবে সেটাই কি আনসার। তুমি বুঝছি আমরা কি ইকুয়েশন সলভ কি আর কি হাতে কলমে করা লাগতেছে না। ওকে, দেন পরবর্তীতে আরেকটা সমীকরণ সমাধান আছে, এটা যদি একটু দেখি। এই সমীকরণের সমাধানও কত? এটাও কি সেম না? তাহলে ভাই এটাও ক্যালকুলেটরে তুলে ফেলি, সেম প্রসেসে। এসি দাও, এসি দিয়ে কি 2 sin ইনভার্স x, 2 দাও sin ইনভার্স x ব্র্যাকেট ক্লোজ, দেন কি মাইনাস cos ইনভার্স x ইজ ইকুয়াল টু মাইনাস cos ইনভার্স x ইজ ইকুয়াল টু, আমি যেহেতু ডিগ্রি মোডে আছি তাহলে ইজ ইকুয়াল টুর পরে π/2 আছে, আমি দিব কত? 90, তাই না? ঠিক আছে, সমীকরণের সমাধান কত? সমীকরণের সমাধান আমি কত দিয়ে চেক করব? আচ্ছা 0 থেকে চেক করা শুরু করি, দেখি কি হয়। 0.866। এখন ভাই 0.866 জিনিসটা কি চেনা গেছে? এটাই কিন্তু √3/2। তাহলে আনসার কত? বি। আনসার কত? বি। ওকে, পরেরটা আসো। এটা কি আমার বুয়েটে আসা একটা প্রশ্ন। কি বলছে আমাকে? বলছে যে cos ইনভার্স x মানে sin ইনভার্স x ইজ ইকুয়াল টু sin ইনভার্স 1 মাইনাস x। আচ্ছা তাহলে এটাও কি তুলে ফেলি। cos ইনভার্স x মাইনাস শিফট দিয়ে sin ইনভার্স x ইজ ইকুয়াল টু sin ইনভার্স কত? 1 মাইনাস x। ঠিক আছে, আচ্ছা এক্সিকিউট দিলাম, 0 দিয়ে চেক করি। এখন ভাই একটা মজার বিষয় হচ্ছে আমার এখানে যে এই ইকুয়েশন গুলোর যে একটাই সমাধান থাকবে তা কিন্তু না। উপরের গুলো আমাকে জাস্ট ওরাই অপশনেই জাস্ট একটাই সমাধান দিছে, তো আমার এখানে একাধিক সমাধান থাকার কোনো চান্সই নেই। এখানে কিন্তু আমার কাছে অপশন নেই, কারণ কি বইটা কিন্তু আমার কি রিটেন কোশ্চেন আসে, এটা বইটা রিটেনের কোশ্চেন, এমসিকিউ না। তবে আমার এক্স এর যদি কয়েকটা সমাধান থাকে সেটা কেমনে বুঝবো? সেটা বোঝার জন্য আমাকে একটু কয়েকটা ভ্যালু দিয়ে চেক করতে হবে। প্রথমে আচ্ছা 0 দিয়ে দেখি কি হয়।
জিরো দিয়ে কি আসছে, জিরোই কি এটার একটা সমাধান, তাহলে আমি পেয়ে গেলাম কি এক্স এর একটা সমাধান জিরো। কিন্তু এক্স এর যে আর কোনো সমাধান নাই সেটা কি আমার কাছে কোনো গ্যারান্টি আছে? থাকতে হতে পারে। আমি একটু চেক করে দেখি, এক্স এর আরেকটা ভ্যালু দিয়ে দেখি। এবার এক্স এর ভ্যালু শূন্যর চেয়ে একটু বাড়াই দেখি, 10 দিয়ে দেখি কত আসছে, হাফ। আরেকটা সমাধান আসছে না, হাফ। তাহলে ভাই আরো কি সমাধান আছে? থাকতেও তো পারে, একটু চেক করে দেখি তো। এবার আরেকটু বড় ভ্যালু দিয়ে দেখি, 100 কত আসছে, হাফ। তার মানে কি আর হয়তো সমাধান নাই, আমি চাইলে আরেকবার একটু রিচেক দিতে পারি। এবার 1000 দিয়ে দেখি, হয়তো একটু টাইম নিবে। হাফ, তার মানে কি আর কোনো সমাধান নাই, আমরা কি গেস করতে পারতেছি। তবে হ্যাঁ, কোনো ঋণাত্মক সমাধান আছে কিনা সেটার জন্য আমি চাইলে একটা নেগেটিভ ভ্যালু দিয়ে চেক করতে পারি, তাহলে একদম পুরোপুরি শিওর হবো। নেগেটিভ 100 আছে, জিরো। নেগেটিভের সবচেয়ে কাছের সংখ্যাটা কিন্তু কি জিরোই, তার মানে কি জিরো তো আমি অলরেডি একবার লিখছি, তার মানে আমার আর কোনো সমাধান নেই। এই ইকুয়েশনের সমাধান শুধু দুইটা। তার মানে কি আমি কিন্তু রিটেনে হয়তো আমাকে প্রসেসটা দেখাতে হবে, কিন্তু আমার আনসার কি হবে এটা কিন্তু আমি আগে থেকেই জানি, ক্যালকুলেটর হ্যাক্স জানার মাধ্যমে। ওকে দেন ভাই, এবার যদি নেক্সটে আসি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের লাস্ট, এটাও কি আমাদের বইতে আসে একটা কোশ্চেন। কি বলছে, বলছে যে ভাই এটা আরেকটা ইকুয়েশন না, 2 tan ইনভার্স এত ইজ ইকুয়াল টু tan ইনভার্স এত। ওকে, তাহলে ভাই এটাও একটু তুলি। কি বলছে, 2 tan ইনভার্স cos x, 2 tan ইনভার্স cos x ব্র্যাকেট ক্লোজ ইজ ইকুয়াল টু tan ইনভার্স tan ইনভার্স কত ভাই, 2 cosec x। এখন ভাই cosec x তো দিতে পারবো না, 2 বাই sin x দিতে পারবো। sin x sin x ব্র্যাকেট ক্লোজ, বাইরে গিয়ে ফুল ব্র্যাকেট ক্লোজ। ঠিক আছে ভাই, ইকুয়েশনটা ঠিক আছে। আচ্ছা, ঠিক থাকলে এবার এক্সিকিউট দিয়ে আমি কি করব। আচ্ছা, জিরো দিয়ে প্রথমে চেক করে দেখি, ক্যানট সলভ। আচ্ছা, তার মানে কি জিরো আমার হয়তো কি মানের কি মান থেকে অনেক বেশি দূরে জিরো ভ্যালুটা। তাহলে আমি আরেকটা মান দিয়ে দেখি, এক্স ইজ ইকুয়াল টু কত দিয়ে দেখবো, এক্স ইজ ইকুয়াল টু 30 দিয়ে দেখি কি হয়, 45। আচ্ছা, তার মানে কি এক্স ইজ ইকুয়াল টু কি 45 ডিগ্রি আমার একটা আনসার। 45 ডিগ্রি মানে কত, পাই বাই 4 বা 45 ডিগ্রি। আরো কোনো আনসার কি আছে, থাকতেও পারে, দেখি। আমরা কিন্তু জানি ত্রিকোণমিতিক সমীকরণ যেগুলো আছে, এটা কিন্তু ভাই একটা ত্রিকোণমিতিক সমীকরণ হবে। দুই পাশ থেকে যখন আমি tan ইনভার্স তুলে ফেলবো, তখন কিন্তু এখানে শুধু কি থাকবে, cos থাকবে। এদিকে কি, এদিকে এদিকে হচ্ছে যে একটা ত্রিকোণমিতিক ফাংশন, এদিকে একটা ত্রিকোণমিতিক ফাংশন। ত্রিকোণমিতিক ফাংশনগুলো কিন্তু পিরিয়ডিক হয়, অর্থাৎ একই মান কি বিভিন্ন অ্যাঙ্গেলের জন্য রিপিট করে। সো এখানে অ্যাকচুয়ালি সমাধান কয়টা হবে, অসীম সংখ্যক হবে, রাইট? অসীম সংখ্যক হবে না? 45 ডিগ্রি যদি হয় তাহলে তার প্রতি 2 পাই পরপর তো কি, বা 2 পাই পরপর বা প্রতি পাই পরপর, প্রতি পাই যেহেতু যদি 10 হয়, tan এর ক্ষেত্রে আমরা জানি tan এর পর্যায়কাল মৌলিক পর্যায় হচ্ছে পাই, sin cos এর ক্ষেত্রে 2 পাই। যেটাই হোক, কিন্তু আমার এখানে সমাধান তো অসীম সংখ্যক আসবে। তো এক্ষেত্রে হয়তো আমাদেরকে কি দেওয়া থাকে, এক্ষেত্রে হয়তো আমাদেরকে একটা থিটার রেঞ্জ দেওয়া থাকে। তো আমি আপাতত আরো কয়েকটা বের করি। আচ্ছা, 45 তো একটা অ্যান্সার, আরেকটা আনসার কত হতে পারে, 100 দিয়ে দেখি কি হয়। 100 দিয়ে কিন্তু আমার আগেরটাই আসছে, তার মানে কি এর কাছাকাছি নাই, তাহলে আরেকটু বড় করে দেখি। 100 না হলে এবার 200 দিয়ে দেখি, 200 দিয়েও কি আগেরটাই আসবে? একটু টাইম নিতে পারে ক্যালকুলেটর। ক্যানট সলভ, 200 দিলে ক্যানট সলভ। তাহলে 200 না দিয়ে আমি কি 300 দিয়ে দেখি, 300 দিলে 225। তার মানে কি ভাই আমি আরেকটা অ্যাঙ্গেল পাইছি না? এবং এটা কত করে বাড়ছে, 225 থেকে যদি 45 যায় কত কত বাড়ছে ভাইয়া, 25 180 করে বাড়ছে না? তাহলে আমি যদি এর পরেরটা, তাহলে পরেরটা হয়তো আমি 400 কাছাকাছি হতে পারে। আমি একটু গেস করে 400 দিলাম, দেখি কি হয়। হ্যাঁ, 405, মানে প্রতি 180 করে বাড়তেছে। তার মানে কি এর পরেরটা কত হবে, এর পরেরটা হবে 490 ডিগ্রি। তার মানে কি এটা মাইনাসেও ভ্যালু থাকতে পারে, মাইনাস কত, -100, -100 দিয়ে যদি দেখি, -135, -135ও কি এটার একটা সমাধান। আমি বুঝতে পারতেছি জিনিসটা কিভাবে যাইতেছে। তো ভাইয়া এখানেই আজকে আমাদের ক্লাসটা কি, আমাদের ক্লাসটা আজকে এতটুকু পর্যন্তই। আমরা বুঝতে পারছি যে আমাদের ত্রিকোণমিতি বলি, ইনভার্স ত্রিকোণমিতি বলি, আমাদের যত ধরনের প্রবলেম আছে এগুলো সবই আমরা কি করতে পারি, ক্যালকুলেটর হ্যাক্স দিয়ে ইজিলি
সলভ করতে পারি। তাহলে ভাই আজকের ক্লাস এতটুকুই। নেক্সট আমরা দেখা করব অন্য একটা চ্যাপ্টার নিয়ে।